প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবারও আরেকটি লাইভ ক্লাসে চলে আসলাম। দেখতে দেখতে আজকে আমাদের লাইভ ক্লাসের 10 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। এবং তোমরা প্রথমেই কমেন্ট করে একটু জানাও যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। আশা করি তোমরা সবাই ভালো আছো। ধন্যবাদ, তোমরা দীর্ঘ একটি যাত্রায় তোমরা আমার সাথে আছো যারা ইতিমধ্যে আমাদের ক্লিস্টোফেলের অনেক অংশ অনেকটুকুই আমরা পড়তে সক্ষম হয়েছি এবং এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে, আমি পরে চেষ্টা করব এগুলো সমাধান করে দেওয়ার জন্য। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি সেই পার্টে চলে যাই। তোমরা জানো যে আমাদের ক্লিস্টোফেলের আজকে বেসিক পার্টের মতোই, বাট এটা তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমার কথা শোনা যায় কিনা, এই বিষয়ে একটু জানাবে যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো। আমার কথা ঠিক মতো শোনা যায় কিনা সেটা একটু জানাও, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো, আজকে অ্যাজিটিভের ক্লাসে আমি বলেছি অনেক কিছু শিখতে পারবে, কারণ এটা আমাদের বেসিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষার জন্য, ফর কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। দেখো, অ্যাজেক্টিভের আজকের আলোচনায় আমরা প্রথমেই যে জিনিসটি জানবো, অ্যাজেক্টিভের আলোচনা আজকে আমাদের এখান থেকে শুরু করছি। যারা বই নাই তারা একটু বই পেজ নাম্বার বের করো। ক্লিস্টোফেলের বইয়ের 134 নাম্বার পেজ যেটা আছে সেটা বের করো। 134 এটা বের করো। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব, আমি বলেছি আজকে অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাজেক্টিভকে সাধারণত আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করব, অ্যাকর্ডিং টু এই ক্লিস্টোফেল অনুযায়ী আমরা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাজেক্টিভ এবং আরেকটা হচ্ছে লিমিটিং অ্যাজেক্টিভ। এই লিমিটিং অ্যাজেক্টিভটাই আসলে মূলত তোমরা যেটা ডিটারমিনার বলো, ইতিমধ্যে তোমরা এটার সাথে পরিচিত আছো। এই আসলে ডিটারমিনারগুলোর কাজগুলোই হচ্ছে এটার অর্থকে লিমিটিং করে দেয়া, লিমিটেড করে দেয়া। এই জন্য এগুলোকে বলা হয় লিমিটিং অ্যাজেক্টিভ। তা আমরা দেখব সেগুলো কি ধরনের অ্যাজেক্টিভ। তাহলে ডেসক্রিপটিভ অ্যাজেক্টিভস আর দোজ হু ডিসক্রাইব দ্য কালার, সাইজ অর কোয়ালিটি অফ এ পারসন অর থিং। সেটা হচ্ছে কাকে? নাউন অর প্রোনাউনকে। আর লিমিটিং অ্যাজেক্টিভ প্লেস রেস্ট্রিকশনস অন দ্য ওয়ার্ডস দ্যাট দে মডিফাই কোয়ান্টিটি, ডিস্টেন্স, পজিশন। আচ্ছা, এর মধ্যে দিস আর দোজটা প্লুরাল, এটা দরকার নেই। এখানে দেখো, লিস্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা একটা অ্যাজেক্টিভ বিউটিফুল, কিন্তু দেখো লিমিটিংগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বারগুলো, যেমন 1 2 3 4, এগুলো কার্ডিনাল নাম্বারগুলো কি? তাহলে তোমরা বুঝতে পারছো এটা একটা কার্ডিনাল নাম্বার এবং এই নাম্বারগুলো অ্যাজেক্টিভ, বাট সেগুলো হচ্ছে লিমিটিং অ্যাজেক্টিভ, যেগুলোকে তোমরা আবার বলো হচ্ছে ডিটারমিনার। দেন এরপরে দেখো লার্জ, এটা একটা ডেসক্রিপটিভ অ্যাজেক্টিভ কিন্তু অর্ডিনাল নাম্বার। দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে তোমার লিমিটিং, মানে যেগুলোকে আমি আগেই বলেছি যেগুলো হচ্ছে তোমার ডিটারমিনারের অন্তর্ভুক্ত। আর এখানে একটা কথা মনে রাখবে যে সকল ডিটারমিনারই অ্যাজেক্টিভ, কিন্তু সকল অ্যাজেক্টিভ ডিটারমিনার নয়। সকল ডিটারমিনার অ্যাজেক্টিভ কিন্তু সকল অ্যাজেক্টিভ ডিটারমিনার নয়, এটা মনে রাখবে। যেমন রেড একটা অ্যাজেক্টিভ কিন্তু পসেসিভ, এগুলো হচ্ছে তোমার পসেসিভ অ্যাজেক্টিভ, এগুলো লিমিটিং এর মধ্যে, মানে ডিটারমিনারের অন্তর্ভুক্ত। তারপর দেখো ইন্টারেস্টিং আছে, ইম্পর্টেন্ট আছে, কালারফুল আছে, এগুলো সবগুলো হচ্ছে পিওর অ্যাজেক্টিভ, যেগুলো সরাসরি কোনো না কোনো নাউনের সম্পর্কে কথা বলছে, বর্ণনা করছে, কিন্তু এগুলো হচ্ছে লিমিট করে দিচ্ছে, অর্থাৎ নাউনের অর্থটাকে লিমিট করে দিচ্ছে। এগুলো অ্যাজেক্টিভ কিন্তু তাদের ফাংশন আলাদা, তাদের ফাংশন অনুযায়ী তাদেরকে নামকরণ করা হয়েছে লিমিটিং অথবা ডিটারমিনার। যেমন আমরা আরেকটা জানি হচ্ছে ডেমনস্ট্রেটিভ হতে পারে, 4টি শব্দ আছে, দিস, দ্যাট, দিস, দোজ, সিঙ্গুলার, প্লুরাল, 4টি শব্দ আছে এখানে। কোয়ান্টিটি আছে, যেগুলো দিয়ে তোমরা জানো, এগুলোকে আমরা বলি কোয়ান্টিফায়ার। যারা মডিফায়ার ক্লাস জানো, ইন্টারমিডিয়েটে পড়েছো, তারা জানো কোয়ান্টিফায়ার, ফিউ, মেনি, মাচ। যারা ডিটারমিনার সম্পর্কে যারা দুর্বল, তারা আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আছে, এটা একটু দেখে নিবে।
দেন এরপর হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেল গুলো কি ডিটারমিনার, মূলত আর্টিকেল গুলো ডিটারমিনার। তাহলে আমরা জাস্ট একটা বেসিক ধারণা পেলাম এটার উপরে। তাহলে দুই ধরনের অ্যাডজেক্টিভ পেলাম আমরা, ডেসক্রিপটিভ এবং লিমিটিং। তো লিমিটিং গুলোই আমরা শিখেছি হচ্ছে ডিটারমিনার, আর এখানে বলা হয়েছে লিমিটিং। সো এটা দিয়ে ঘাবড়ানোর কিছু নেই, শব্দ দিয়ে কোনো কিছু না। ঠিক আছে, তাহলে আমরা সেই বিষয়টা এখন আমরা দেখার চেষ্টা করব। দেখো এখানে এরপরে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে, দেখো এটা সিঙ্গুলার প্লুরালের বিষয় দিয়েছে, এটা আমি আর এগুলোতে যাচ্ছি না, এত বিস্তারিত বর্ণনায় তোমাদের দরকার নেই। এরপরে হচ্ছে অ্যাডভার্ব সম্পর্কে আমরা একটু বেসিক কথা জেনে নিই। দেখো আমরা একটু বেসিক বিষয়টা জেনে নিব, একটু খেয়াল করো কি জানবো সেটা। দেখো এটা হচ্ছে কি যে অ্যাডভার্বস মডিফাই ভার্বস এক্সেপ্ট লিঙ্কিং ভার্বস। দেখো লিঙ্কিং ভার্বস, সেটা হচ্ছে এখানে আমরা যে জিনিসটি এখন পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে, কিন্তু মনে রাখবে যে সে কখনো সাধারণত লিঙ্কিং ভার্বকে মডিফাই করে না। তার মানে অ্যাডভার্ব সরাসরি কখনো কোনো লিঙ্কিং ভার্বকে মডিফাই করতে পারে না। সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। দেখো অ্যাডভার্ব সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে এবং আদার অ্যাডভার্বস, অন্যান্য অ্যাডভার্বগুলোকে মডিফাই করে। এই যে দেখো এখানে বলা হচ্ছে আদার অ্যাডভার্বস। Many descriptive adjectives can be changed into adverbs adding ly. ly যোগ করে তুমি adjective কে adverb করতে পারো। যেমন ধরে নাও আমরা কি পাচ্ছি, দেখো ব্রাইট, ঠিক আছে, ব্রাইট, ব্রাইটলি, কেয়ারফুল, কেয়ারফুলি, ঠিক আছে, কোয়াইট, কোয়াইটলি, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। যাই হোক এগুলো তোমরা পারো। আর কিছু আছে যে শব্দগুলো দেখো যে এই শব্দগুলো অ্যাডভার্ব। এরপরে কঠিন আলোচনায় যাচ্ছি আমি। The following words are also adverbs, so very, almost, এগুলো to. An adverb answer the question how. সাধারণত হাউ দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পেতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। চারটা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাই, when, where, why এবং how। এই চারটা প্রশ্ন সাধারণত অ্যাডভার্ব পাই আর কি। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখো এখানে কি আছে, জন ইজ রিডিং কেয়ারফুলি। এই যে দেখো কেয়ারফুলি, এটা মডিফাই করছে যে জন পড়ছে, কিভাবে পড়ছে, এবং এটা মডিফাই করছে আবার কাকে, দেখো এই রিডিংকে মডিফাই করছে। একইভাবে মারিয়া এলেনা স্পিক স্প্যানিশ ফ্লুয়েন্টলি। হাউ ডাজ শি স্পিক, সে কিভাবে কথা বলে, দেখো এই ফ্লুয়েন্টলি মডিফাই করছে কাকে, এই স্পিককে, দেখো এই স্পিককে। একইভাবে দেখো রিতা ড্রাং টু মাচ কফি। হাউ মাচ কফি ডিড শি ড্রাং, হাউ মাচ, এই যে টু, ঠিক আছে, এটাও সেম একই রকম এটাও একটা অ্যাডভার্ব টু। তাহলে আমরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব কিভাবে মডিফাই করে। আবার দেখো আই ডোন্ট প্লে টেনিস ভেরি ওয়েল। একটু খেয়াল করে দেখো এখানে এই ভেরিটা মডিফাই করছে ওয়েলকে, একটু আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এই ভেরিটা মডিফাই করছে ওয়েলকে, কিন্তু ওয়েল মডিফাই করছে কিন্তু প্লেকে। এই যে মনে রাখবো, ওয়েল মডিফাই করছে প্লেকে, ওয়েল মডিফাই করছে প্লেকে, কিন্তু ভেরি মডিফাই করছে ওয়েলকে, এটা মনে রাখবা। একইভাবে কেয়ারফুলি, এই কেয়ারফুলি মডিফাই করছে রিভিউকে। তাহলে সাধারণত চারটা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাবো, when, where, why এবং how। এই চারটা প্রশ্ন করে সাধারণত আমরা অ্যাডভার্ব পাবো। আবারও বলছি, when, where, why এবং how, সাধারণত এই চারটি প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাবো। এবার আমরা কতগুলো এক্সারসাইজে যাচ্ছি, আমরা একটু কয়েকটা 2-3টা দেখাবো, বাকিগুলো তোমরা বাসায় করে নিও। সেটা হচ্ছে এখানে প্রথমেই আমরা যদি বলি, দেখো প্লে, এই প্লে হচ্ছে একটা ভার্ব, আর এই ভার্বকে মডিফাই করবে কি, দেখো এই যে, দেখো এই যে ওয়েল। তাহলে কেন, কারণ গুড আর ওয়েলের মধ্যে একটা পার্থক্য আছে, গুড আর ওয়েলের মধ্যে একটা পার্থক্য আছে। তাহলে আমি একটু এইভাবে লিখি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এই যে দেখো এটা মডিফাই করছে প্লেকে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে গুড হবে না কেন, কারণ গুড একটা অ্যাডজেক্টিভ। এখন এটা আমি একটু লিখে তোমাকে দেখাচ্ছি যে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমি যদি একটা জিনিস লিখি, দেখো গুড, মূলত গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু ওয়েল হচ্ছে একটি অ্যাডভার্ব। এটা একটু মনে রাখবে, এটা ওয়েল হচ্ছে একটি অ্যাডভার্ব। তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। এতটুকুনি আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখো এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব।
তাহলে অ্যাজিটিভ কাকে মডিফাই করবে? কোনো না কোনো নাউন প্রোনাউনকে মডিফাই করবে। তার মানে গুড মডিফাই করবে নাউন বা প্রোনাউনকে, আর ওয়েল মডিফাই করবে সাধারণত ভার্ব বা অন্য আরেকটা অ্যাডভার্ব এরকম। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে, কিন্তু একটি জায়গা ওয়েল অ্যাজিটিভ হতে পারে, এটা একটু লিখে নাও, আই এম ওয়েল। এই জায়গাটাতে ওয়েল কিন্তু অ্যাডভার্ব নয়, এই স্বাস্থ্যগত ভালো, এটা একটু লিখে নেবে। এখানে এই ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ওয়েলটা কিন্তু অ্যাডভার্ব নয়, এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়েলটা মডিফাই করছে কাকে? দেখো এই আইকে মডিফাই করছে। তাহলে একটি জায়গায় ওয়েল তোমার অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা হচ্ছে যখন ওয়েল স্বাস্থ্যগত ভালো বুঝাবে বা রিলেটেড টু হেলথ হবে, যখন স্বাস্থ্যের সাথে বুঝাবে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা বুঝতে পেরেছো। আর এছাড়া মূলত গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তাহলে মূলত গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এই পয়েন্টটাতে সমস্যা হওয়ার কথা নয়। এরপরে দেখো আমরা আবার একটু আমাদের ক্লাসে চলে যাচ্ছি। দেখো তাহলে এখানে এখানে গুড হবে না, কারণ প্লে কে মডিফাই করবে কে? ওয়েল। ঠিক আছে, প্লে কে মডিফাই করবে হচ্ছে ওয়েল। একইভাবে দ্যাট ইজ অ্যান ইন্টেন্স নোবেল, কেন? এই নোবেলটা হচ্ছে নাউন, তাহলে নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, তাহলে আমি ইন্টেন্সলি বলতে পারবো না, কি বলতে হবে? ইন্টেন্স। একইভাবে দেখো শাইনিং, এই শাইনিং এটা তাহলে একটা ভার্ব, দ্য সান ইজ শাইনিং, তাহলে ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, তাহলে সেটা কি হয়ে যাবে? ব্রাইটলি। ব্রাইটলি আমি কয়েকটা করাবো, আরো দুইটা করাচ্ছি। দেখো দ্য গার্ল স্পিক গ্যাভ ফ্রেঞ্চ, এই ফ্রেঞ্চ হচ্ছে নাউন, দেখো অবজেক্ট, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ফ্লুয়েন্ট ফ্রেঞ্চ বলতে হবে। ঠিক আছে, ফ্লুয়েন্ট ফ্রেঞ্চ বলতে হবে এখানে। আর এখানে মনে রাখো যে দ্য বয় স্পিক স্পেনিশ, এখানে হচ্ছে ভার্ব, তাহলে এখানে হবে ফ্লুয়েন্টলি। কেন? কারণ এই ফ্লুয়েন্টলি মডিফাই করছে কাকে? স্পিককে। আর এই ফ্লুয়েন্ট মডিফাই করছে কাকে? দেখো এটা মডিফাই করছে ফ্রেঞ্চকে। ঠিক আছে, তাহলে এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হয়ে গেল অ্যাডভার্ব, এটা হয়ে গেল অ্যাডভার্ব। তা আশা করি এটা নিয়ে আর কখনো তোমাদের সমস্যা হবে না, যদি তোমরা এটা বুঝে থাকো। তাহলে নাউন প্রনাউনকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাকি সবাইকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব। এবার আমরা যাব যে অ্যাডজেক্টিভকে আমরা কোথায় কোথায় পেতে পারি। দেখো এখানে কিছু লিঙ্কিং ভার্ব লিস্ট দেয়া আছে। সাধারণত অ্যাডজেক্টিভের পরে তিনটি জায়গায় আমরা অ্যাডজেক্টিভকে পাবো। আমি আবারও দেখো আমার ইয়েতে যাচ্ছি, অ্যাডজেক্টিভকে আমরা তিনটি জায়গায় পাবো, একটু খেয়াল করো অ্যাডজেক্টিভকে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে পাবো, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস আমি বলবো নাউন। তাহলে একটা বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভকে পাবো আমরা এখানে এক, আমি যদি এটা নাম্বারিং করি, দেখো এটা নাম্বারিং করি, তাহলে একটা পাবো হচ্ছে কোথায়? নাউনের আগে। দুই নাম্বার আমরা আরেকটা পাবো হচ্ছে নাউনকে অ্যাডজেক্টিভকে আমরা নাউনের পরেও পেতে পারি, না অ্যাডজেক্টিভকে আমরা নাউনের পরেও পেতে পারি, সেটা একটু খেয়াল করো। তাহলে এটার পরেও পেতে পারি। দেন তিন নাম্বার হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। ঠিক আছে, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ পাবো। তাহলে টোটাল তিনটি জায়গায় অ্যাডজেক্টিভ পাবো আমরা। দেখো টোটাল তিনটি জায়গায় আমরা অ্যাডজেক্টিভকে পাচ্ছি এখানে, একটু খেয়াল করো। তাহলে তিনটি জায়গায় আমরা অ্যাডজেক্টিভকে পাচ্ছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কারো সমস্যা হওয়ার কথা নয় এটা। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বলবে। আচ্ছা, এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছো, একটু খেয়াল করে দেখো দেখা যাচ্ছে কিনা। দেখো তোমরা একটু কমেন্ট করে জানাও কোনো সমস্যা হচ্ছে মনে হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম।
আচ্ছা, এখন দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে তো, দেখো তো এখন দেখতে পাচ্ছ কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু সেটাও বলো। দেখো দেখো এখন শোনা যাচ্ছে কিনা একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা মনে হয় আবার লাইনটা ওকে হয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, সেই কারণে মনে হয় একটু প্রবলেম হচ্ছে। তাহলে দেখো আমরা অ্যাজিটিভকে তিনটি জায়গায় পাবো। একটা হচ্ছে নাউনের আগে পাচ্ছি, একটা পাচ্ছি দেখো নাউনের আগে, আরেকটা পাচ্ছি আমরা নাউনের পরে, এবং আরেকটা পাবো হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। তিনটি জায়গায় আমরা অ্যাজিটিভকে পাবো। আমরা একটু আবার ক্লিপসে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটি। এখানে দেখো লিঙ্কিং ভার্বের কিছু লিস্ট দেওয়া হয়েছে। এখানে লিঙ্কিং ভার্বে দেখো এখানে কিছু লিঙ্কিং ভার্বের লিস্ট দেওয়া হয়েছে। যে স্পেশাল ক্যাটাগরি অফ ভার্বস কানেক্টস অর লিঙ্কস দ্য সাবজেক্ট উইথ দ্য সাবজেক্ট কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটাকে ইংলিশে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। সেটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছো, এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। আনলাইক মোস্ট ভার্বস দিস ডোন্ট শো অ্যাকশন, এগুলো দ্বারা সাধারণত কাজ বোঝায় না। দে মাস্ট বি মডিফাইড বাই অ্যাডজেক্টিভ নট অ্যাডভার্ব, এদের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বসানো যাবে না। এই যে দেখো লিঙ্কিং ভার্বগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমি একটু করে নিই তাহলে সুবিধা হবে। দেখো এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে দেখো এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলোর পরে সাধারণত সবসময় কি ব্যবহার করতে হবে? দেখো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। সেটা কি আমরা একটু দেখে নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলো, উইথ ক্লুজ বলো, উইদাউট ক্লুজ বলো। যেমন ফিলস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তাহলে ফিলস এর পরে এখানে ব্যাডলি বলবো না আমরা, কারণ ফিলস হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে আমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আমি টায়ার্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করব। লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমি সেখানে রেডিয়েন্ট ব্যবহার করছি, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, জল করছে। তারপরে দে ওয়ার সরি, সরি হচ্ছে দেখো লিঙ্কিং, ওয়ার হচ্ছে বি ভার্ব, হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমি পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করছি সরি। স্মেল লিঙ্কিং ভার্ব, এই জন্য সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টেস্ট লিঙ্কিং ভার্ব, এই জন্য গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে তোমরা একটা জিনিস মনে রাখবে, সকল লিঙ্কিং ভার্বকে সাধারণত বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়। এটা একটু পয়েন্ট মনে রাখবে যে লিঙ্কিং ভার্বগুলো আমি বুঝবো কিভাবে। সকল লিঙ্কিং ভার্বকে সাধারণত বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়। বি ভার্ব, এটা খুবই মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়। যেমন আমি যখন বলবো শি লুকস বিউটিফুল, আমি ইংলিশে বলতে পারবো শি ইজ বিউটিফুল। আমি বলতে পারবো আই অ্যাম টায়ার্ড, আই ফিল টায়ার্ড, আমি বলতে পারবো আই অ্যাম টায়ার্ড। ঠিক আছে, তাহলে আই ফিল টায়ার্ড আমি বলতে পারবো আই অ্যাম টায়ার্ড। আমি বলতে পারি আই ফিল ব্যাড, বলতে পারি আই অ্যাম ব্যাড। ঠিক আছে, যদিও এটা সেন্স হয় না, যেমন অনেক সময় মিনিং নাও হতে পারে পারফেক্টলি, কিন্তু সেন্টেন্স হবে, সেন্টেন্স হবে। তাহলে লিঙ্কিং ভার্ব চেনার উপায় হচ্ছে সকল লিঙ্কিং ভার্বকে বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়। যেমন দেখো বিকাম টায়ার্ড, চিলড্রেন ওয়াজ টায়ার্ড, বা ইজ টায়ার্ড, এই আর টায়ার্ড, কারণ চিলড্রেন প্লুরাল, এই জন্য আর ব্যবহার করতে হবে। লুসি উইল বি রেডিয়েন্ট, তাহলে লুকের জায়গায় আমি বি ব্যবহার করতে পারছি। তাহলে সাধারণত লিঙ্কিং ভার্বগুলোকে আমি বি ভার্ব দিয়ে কি করতে পারবো? রিপ্লেস করতে পারবো, এটা মনে রাখবে। আর আরেকটা মনে রাখবে যে যেখানে আমরা দেখলাম লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, কিন্তু আমি তোমাদের একটা ভার্ব দেখাই যে সেখানে লুকটা লিঙ্কিং ভার্ব নয়। যেমন শি লুকস অ্যাট মি, এখানে এই লুকটি লিঙ্কিং ভার্ব নয়, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে প্রথম বিষয়, এরা কি নয়? এটা লিঙ্কিং ভার্ব নয়, এখানে লুকসটি লিঙ্কিং ভার্ব নয়। এটা হচ্ছে কি? তাহলে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এখানে আমি আই ভি দিচ্ছি, ইনট্রানজিটিভ ভার্ব মূলত এটা। তাহলে এটা লিঙ্কিং ভার্ব নয়, এটা মনে রাখবে। তাহলে এটা অনেকেই আমরা জানি না যে লুকসটি কখন লিঙ্কিং ভার্ব। যখন লুকের পরে আমরা অ্যাডজেক্টিভ বসাবো তখন সেটা লিঙ্কিং ভার্ব, কিন্তু যখন আমরা প্রিপোজিশন বসাবো বা অ্যাডভার্ব বসাবো তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে, তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। তাহলে সকল লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে এখানে আমরা দুটি বাড়তি পয়েন্ট শিখে নিলাম। এক নাম্বার, সকল লিঙ্কিং ভার্বকে আমরা বি ভার্ব দ্বারা রিপ্লেস করতে পারবো, এটা এক নাম্বার আমরা পয়েন্ট শিখে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক, বোঝার উপায় যে লিঙ্কিং ভার্ব কিনা। যেমন দেখো এখানে তুমি বি ভার্ব দিয়ে রিপ্লেস করতে পারবে না, এই যে এই সেন্টেন্সটাকে তুমি বি ভার্ব দিয়ে রিপ্লেস করতে পারবে না। দেখো
আমি যদি বলি she looks at me, তুমি এটা বলতে পারবে না she is at me, এটা বলতে পারবে না। she is at me এটা বলার কোনো সুযোগ নাই, অর্থাৎ এখানে লুকসটাকে চেঞ্জ করে আমি বলতে পারবো না she is at me। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো যে এটা এই জন্য লিঙ্কিং ভার্ব নয়। তাহলে সকল লিঙ্কিং ভার্বকে আমরা বি ভার্ব দিয়ে রিপ্লেস করতে পারি। আর সব ভার্বই যে সবসময় লিঙ্কিং তা নয়, এখানে কিছু লিস্ট আছে, আমরা সামনের দিকে যাই আবার একটু বুঝতে পারবো। দেখো যেমন এই তিনটি লিঙ্কিং ভার্বের পরে নাউনও বসতে পারে, অ্যাজেটিভ তো বসেই। দেখো এখানে তিনটি লিঙ্কিং ভার্ব আলাদা করে দেয়া আছে, এই তিনটি লিঙ্কিং ভার্ব একটু খেয়াল করবো আলাদাভাবে দেয়া আছে। দেখো এই যে এই তিনটি লিঙ্কিং ভার্ব দেয়া আছে এখানে, ঠিক আছে, এই তিনটি লিঙ্কিং ভার্ব আলাদাভাবে দেয়া আছে, বি, বিকাম এবং রিমেইন। এই তিনটি লিঙ্কিং ভার্বের পরে অ্যাজেটিভ তো বসেই, নাউন ফ্রেজও বসতে পারে, মানে নাউনও বসতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজেক্টিভ। যেহেতু তারা লিঙ্কিং ভার্ব তাহলে তাদের পরে তো অ্যাজেটিভ বসবেই, কিন্তু এখন আমরা জেনে নিলাম তাদের পরে নাউনও বসতে পারে, তাদের পরে নাউনও বসতে পারে। কিভাবে দেখো, দে রিমেইনড এরপরে দেখো স্যাড, স্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তারা খুব তাদের মন খারাপ ছিল এরকম। দে রিমেইনড, ডগ রিমেইনড চেয়ারম্যান, দেখো চেয়ারম্যানটা হচ্ছে নাউন। তাহলে সকল লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, কিন্তু তিনটি লিঙ্কিং ভার্বের পরে আমি নাউনও ব্যবহার করতে পারবো। সেই নাউনটা আমরা দুইটাতে দেখলাম, দেখো এই উদাহরণটা অলরেডি বুঝে গেছো। একইভাবে চিলড্রেন বিকাম বোর্ড, দেখো বোর্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, বোর্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যখন বলতেছি যে ক্রিস্টিনা বিকেম ক্লাস প্রেসিডেন্ট, এই যে দেখো এটা হচ্ছে নাউন ফ্রেজ, ক্লাস প্রেসিডেন্ট এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, এই দেখো লিখে দিয়েছে এটা নাউন ফ্রেজ। তাহলে তিনটি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেটিভ বসে এবং নাউনও বসতে পারে, তবে আরো দু একটা লিঙ্কিং ভার্বের পরে বসে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আর দেখো এখানে বিটাও লিঙ্কিং ভার্ব, এই যে দেখো বি ভার্বটাও লিঙ্কিং ভার্ব, এরপরে হ্যাপি অ্যাডজেটিভ, আবার বি এর পরে দেখো প্রম কিং, ঠিক আছে, কিং হয়ে গিয়েছে আর কি, রাজা। তাহলে এই যে দেখো টেড রাজা হবে, তাহলে এখানে বিটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি বসবে, একটা নাউনও বসতে, অ্যাডজেটিভ তো বসেই, তিনটি লিঙ্কিং ভার্বের পরে আমরা নাউনও ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আরো কতগুলো জিনিস একটু শেখার বিষয় আছে, যে এই তিনটি লিঙ্ক ভার্বগুলো তারা তো লিঙ্কিং ভার্ব, কিন্তু তারা শুধু লিঙ্কিং ভার্ব না, তারা ট্রানজিটিভ ভার্ব হতে পারে। এই যে দেখো এই লিঙ্কিং ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব হতে পারে, যে মে অলসো বি ট্রানজিটিভ ভার্বস, এই ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব হতে পারে। ট্রানজিটিভ ভার্ব মানে এদের পরে অ্যাডজেটিভ বসবে না, তখন এদের পরে সরাসরি তখন আমি নাউন ব্যবহার করতে পারবো, ঠিক আছে, নাউন ব্যবহার করতে পারবো। অ্যান্ড টেক এ ডিরেক্ট অবজেক্ট, তোমরা জানো যে যেটা ট্রানজিটিভ ভার্ব তারপরে একটি অবজেক্ট হলে সেটা ডিরেক্ট অবজেক্ট হয়ে যায়, আর দুটি অবজেক্ট হলে প্রথমটা ব্যক্তিবাচক যেটা ইনডাইরেক্ট অবজেক্ট, পরেরটা ডিরেক্ট অবজেক্ট হয়ে যায়। when they function in this way they become active or modified by adverbs, তখন তাদেরকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারবে যখন তারা লিঙ্কিং নয়, ঠিক আছে, তখন কিন্তু এরা লিঙ্কিং ভার্ব নয়, তখন এরা ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো দে ফেল্ট দ্য লেগ, এই যে লেগটা হচ্ছে অবজেক্ট, দেখো দে ফেল্ট দ্য লেগ, এই লেগটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটা পেলাম কি, যে ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটার পরে অ্যাডজেটিভ বসবে, কিন্তু যখন সে ট্রানজিটিভ ভার্ব হবে তখন আমরা তারপরে একটা অবজেক্ট বা নাউন ব্যবহার করতে পারবো। একইভাবে দেখো এক্সট্যাক্টিক যেটা সেটা আর কি, তাকে এরকম দেখে মনে হচ্ছিল। এখন আমরা যেটা ব্যবহার করব, দেখো যে এই ফিলের পরে আমরা একটা নাউনও ব্যবহার করতে পারি, এটা একটু মনে রাখবে। এই সেন্সটা তোমার একটু তোমার দরকার আছে, এই সেন্সটা ভালো করে তুমি যদি বোঝার চিন্তা করো তাহলে তোমার জন্য অনেক সহজ। তার মানে সে বলতেছে যে সে কেমন অনুভব করলো, মাইক ফেল্ট এক্সট্যাক্টিক আফটার পাসিং। এখন এটার মানে কি, এটার মানে কি তোমরা জানো, এটার মানে কি তোমরা জানো, অতিরিক্ত আনন্দ প্রকাশ করা আর কি, অতিরিক্ত আনন্দ প্রকাশ করা, ঠিক আছে। হিজ ল স্কুল এক্সাম, পরীক্ষায় যখন সে পাস করলো তখন আমরা কি করি, এ প্লাস পেলে বা এই যে ইউনিভার্সিটিতে চান্স পেলে, বিসিএস হলে দেখো অত্যধিক আনন্দ প্রকাশ করি। তাহলে এই শব্দটার অর্থ হচ্ছে অতিরিক্ত আনন্দ আর কি, যেটা। এরপরে দেখো এই যে লুক, এটাও কিন্তু লিঙ্কিং ভার্ব নয়, এটা সাধারণ একটা ভার্ব, কারণ এই যে দেখো এর সাথে একটা প্রিপজিশন আছে, এই যে দেখো প্রিপজিশন আছে, তখন এখানে হ্যাপি হবে না, এই যে অবজেক্ট আছে দেখো দ্য এক্সামস, আর এই যে দেখো হ্যাপিলি এটা অ্যাডভার্ব হয়ে গেছে, দেখো এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এই যে দেখো এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু যদি আমি বলি ডাজ নট লুক হ্যাপি, তখন এই লুকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তখন এই লুকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, তখন এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব।
যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, একজন প্রশ্ন করেছে ইন্ট্রানজিটিভ ভার্বে কি, যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, তিনটা ভার্ব। এটা নিয়ে আবার তোমরা একটু ক্লাস আছে দেখবা, আমার এই ইয়েতেই আছে, ইন্ট্রানজিটিভ ভার্বের একটা লেকচার আমাদের ইউটিউব চ্যানেলে আছে, একটু দেখে নিবে, আমার চ্যানেলেই আছে, তোমরা ইয়ের মধ্যে গেলেই হবে, প্লে লিস্টে গেলেই দেখতে পারবে। মনে রাখতে হবে ইন্ট্রানজিটিভ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় না, সাধারণত তার কোনো অবজেক্ট থাকে না। আর ট্রানজিটিভ ভার্বকে সাধারণত কি বা কাকে দিয়ে তুমি প্রশ্ন করে উত্তর পাবে। ঠিক আছে, ই বা কি বা কাকে দিয়ে সাধারণত কি পাবে, তুমি উত্তর পাবে, কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবে না। তাহলে এই লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব, এখানে এটা হবে কি তাহলে অ্যাডজেক্টিভ। ইংলিশে তাহলে তিনটি ভার্ব, ইন্ট্রানজিটিভ, ট্রানজিটিভ, লিঙ্কিং। স্মেলিং, এই যে দেখো স্মেলিং দ্য ফ্লাওয়ার্স, এটা ট্রানজিটিভ ভার্ব, কি স্মেল এই করলো, ফ্লাওয়ার, এবার জিঞ্জারলি। ঠিক আছে, তাহলে এই যে দেখো দ্য লেডি স্মেলিং, এই স্মেল শব্দটা এখানে, এই স্মেল শব্দটা এখানে কি, এই স্মেল শব্দটা এখানে কিন্তু লিঙ্কিং ভার্ব নয়। ঠিক আছে, তাহলে সাবধানে, জিঞ্জারলি মানে কি একটা শব্দ শিখে নাও, স্মেলিং দ্য ফ্লাওয়ার্স সাবধানে, কেয়ারফুলি, খুব সাবধানতার সাথে, কশাস ম্যানার যেটাকে বলা হয়। আচ্ছা, তাহলে এটাই বুঝতে পারছো অনেকগুলো শব্দ। আবার দেখো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে মাস্টই অ্যাডজেক্টিভ। টেস্টের লিঙ্কিং ভার্ব, কিন্তু এখানে দেখো অবজেক্ট আছে, তাহলে সে ট্রানজিটিভ ভার্ব হয়ে গিয়েছে এবং এটা অ্যাডভার্ব, তখন সেটাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। কিন্তু টেস্ট এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব, তারপরে এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হতে পারে, আবার ট্রানজিটিভ ভার্ব হতে পারে, আবার ইনট্রানজিটিভ ভার্ব হতে পারে, ডিপেন্ড অন দ্য কনটেক্সট, কনটেক্সটের উপরে ডিপেন্ড করবে। এবার আমরা তিনটা ভার্বের একটা মৌলিক জিনিস জানবো, একটু দেখো এখানে গেলে আমরা বুঝতে পারবো, একটু লিখে নাও তাহলে তোমাদের জন্য ভালো হবে। সরি, আমরা একটু এখানে যাই, দেখো আমরা এখানে যদি পাই তাহলে লিঙ্কিং ভার্ব বুঝবো কিভাবে, দেখো ইনট্রানজিটিভ ভার্ব বোঝার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমাদের। ইনট্রানজিটিভ ভার্ব সাধারণত একাই অর্থ প্রকাশ করতে পারে, যদি ইনট্রানজিটিভ ভার্বের পরে কিছু থাকে, যদি ইনট্রানজিটিভ ভার্বের পরে কিছু ব্যবহার করতে হয়, তাহলে মনে রাখবে ইনট্রানজিটিভ ভার্ব একাই অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, কাম কাম, আর কিছু বলার দরকার নেই, এই কামটা হচ্ছে ইনট্রানজিটিভ। কিন্তু এরপরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কি হবে, দেখো হয় অ্যাডভার্ব থাকবে, অথবা ইনট্রানজিটিভ ভার্বের পরে আরেকটা জিনিস হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন। আসলে মূলত সেটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশন প্লাস নাউন। তাহলে ইনট্রানজিটিভ ভার্বকে চেনার দুইটা উপায়, টেকনিকটা শিখে নিব, হয় সরাসরি তারপর অ্যাডভার্ব বসবে, আর না হলে প্রিপোজিশন প্লাস নাউন বসবে। মূলত দুইটাই অ্যাডভার্ব, এই যে আমি প্রিপোজিশন প্লাস নাউন ব্যবহার করেছি, মূলত এটাও কিন্তু আসলে অ্যাডভার্বেরই একটা অংশ, এটাও কিন্তু একটা অ্যাডভার্বেরই একটি অংশ, এটা মনে রাখবে। ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ টার্ন ইনটু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা মনে রাখবে। আর যদি ট্রানজিটিভ ভার্ব হয়, টিভি যেটাকে আমরা বলবো, বা ভিটিও লিখতে পারি, ভার্ব ইন ট্রানজিটিভ, ভিটি লিখি, ভিটি লেখা অনেকে, অথবা টিভি লিখো, দুইটাই লিখতে পারো, ভিটি। আইভি ইনট্রানজিটিভ ভার্ব, যেহেতু ইনট্রানজিটিভ আই লিখেছি আগে, তাহলে এইভাবে লিখি, তোমাদের জন্য সুবিধা হবে। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে মনে রাখবে সবসময় কি হবে, একটা অবজেক্ট থাকবে। ঠিক আছে, একটা অবজেক্ট থাকতেই হবে। আর যখন লিঙ্কিং ভার্ব হবে, যখন লিঙ্কিং ভার্ব হবে তখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তবে হ্যাঁ, কিছু লিঙ্কিং ভার্বের পরে আমরা দেখেছি নাউনও বসে। তাহলে আমরা টোটাল 4টি স্ট্রাকচার একটু খেয়াল করে নাও, এই 4টি স্ট্রাকচার তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা হয় অ্যাডভার্ব ব্যবহার করব, এটার দুইটা চরিত্র আছে, একটা সরাসরি একটা অ্যাডভার্ব হতে পারে, যেমন হি কেম হিয়ার, এই হিয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আবার হি কেম টু মাই অফিস, তাহলে টু মাই অফিস নাউন হচ্ছে মাই অফিস, টু হচ্ছে প্রিপোজিশন। তাহলে এবং টু মাই অফিস পুরোটাই কিন্তু আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যখন আমি বলতেছি আই প্লে ক্রিকেট, তখন ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। আর শি লুকস বিউটিফুল, বিউটিফুলটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর আমরা বলেছি যে 3টি লিঙ্কিং ভার্বের পরে নাউনও বসতে পারে, বি, বিকাম এবং রিমেইন, বি, বিকাম এবং রিমেইন। ওকে, তাহলে এবার আসো আমরা পরে আমরা যাচ্ছি। এই যে দেখো এখানে কতগুলো এক্সারসাইজ আছে, এখান থেকে দেখবা ক্লিপস টোফেলে অনেক এক্সারসাইজ আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকবো। যেমন সাউন্ডস, এই যে দেখো সাউন্ডস হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে এখানে কি দিব আমরা, অ্যাডজেক্টিভ, টেরিবল, টেরিবল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওই প্রথম যে লিঙ্কিং ভার্বের লিস্টটা এখানে আছে ওটা একটু বারবার পড়ে নিবা, এখানে যে লিঙ্কিং ভার্ব আরো আছে লিঙ্কিং ভার্ব, বাট এই কয়টা পরীক্ষায় আসে বেশি, এগুলো পরীক্ষায় আসে। একইভাবে দেখো প্লে,
এই প্লে হচ্ছে তোমার কি, এই প্লেটা হচ্ছে সাধারণ একটা ভার্ব, তাহলে এখানে ওয়েল এটা অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ এটা তো লিঙ্কিং ভার্ব নয়। তাহলে দ্য পিয়ানিস্ট প্লেজ ভেরি ওয়েল বলতে হবে, ভেরি গুড বলা যাবে না। এরপরে দেখো টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে আমরা ওয়েল দিব না, কি দিব এখানে গুড ব্যবহার করব। রিমেইন হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে আমরা এখানে অ্যাজিটিভ ব্যবহার করব কাম। একইভাবে বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে আমরা কি ব্যবহার করব সিক। তাহলে লিঙ্কিং ভার্বের পরে মূলত অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। আর যখন লিঙ্কিং ভার্বের পরে প্রিপোজিশন দিব তখন আর সে আর লিঙ্কিং ভার্ব থাকবে না, এটা মাথায় রাখতে হবে। দেন এবার আসি আমরা কম্প্যারিজন, ঠিক আছে, কম্প্যারিজন। তা আশা করি লিঙ্কিং ভার্ব নিয়ে আর তোমাদের সমস্যা হবে না। লিঙ্কিং ভার্বের কতগুলো পয়েন্ট বলেছি। লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, 3টি লিঙ্কিং ভার্বের পরে তোমার নাউনও বসতে পারে, এবং লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আমরা আরো কতগুলো পয়েন্ট শিখেছি সেটা একটু খেয়াল করে দেখো। সকল লিঙ্কিং ভার্বকে সাধারণত বি ভার্ব দিয়ে রিপ্লেস করে আমরা দেখতে পারি, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে পরের অংশে যাচ্ছে আমরা তুলনা করার জন্য অ্যাজ অ্যাজ, এটা একটু খেয়াল করবে অ্যাজ অ্যাজ। এই যে দেখো অ্যাজ অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হতে পারে, এখানে তারপরে তোমার দেখো নাউন প্রোনাউন তার সাথে কার সাথে তুলনা করছো সেটা থাকবে, কিন্তু অ্যাজ অ্যাজ এর মাঝখানে কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হবে। এই যে অ্যাজ অ্যাজ এর মাঝখানে কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হবে, আর এখানে নাউন প্রোনাউন হবে যার সাথে তুমি তুলনা করবে। এখন তুমি বুঝবা কিভাবে যেখানে অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, এটা কিভাবে বুঝবে? মনে রাখবে এটা যদি লিঙ্কিং ভার্ব হয়, এই যে দেখো আমি যদি বলছি এটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, আর এটা যদি সাধারণ এমনিতেই কোনো ভার্ব হয় তাহলে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে মনে রাখবে এটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাজ এর মাঝখানে অ্যাডজেক্টিভ দিব আমরা, আর সাধারণ কোনো ভার্ব দিলে তখন সেটা অ্যাডভার্ব ব্যবহার করব। আমি উদাহরণ দিলে বুঝতে পারবা। এই যে দেখো সামটাইমস তুমি সো অ্যাজ ব্যবহার করতে পারো, ঠিক আছে, বিফোর দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ইন নেগেটিভ কম্পারিজন। এখানে একটা নোটটা পড়ে নাও, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, নেগেটিভের ক্ষেত্রে তুমি সো অ্যাজ ব্যবহার করতে পারো। সেন্টেন্সটা যদি কি হয় নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হলে তুমি সো অ্যাজও ব্যবহার করতে পারো। যেমন এখানে টলটা অ্যাডজেক্টিভ কেন, কারণ দেখো এখানে এই ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই ইজটা লিঙ্কিং ভার্ব, এই জন্য টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এইখানে নাউন আছে দেখো যার সাথে তুলনা করছে। আর যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স চাইলে আমি সো ব্যবহার করতে পারি, দেখো আমি চাইলে সো ব্যবহার করতে পারি, সো অ্যাজ, আমি সো অ্যাজও ব্যবহার করতে পারি। তাহলে যদি কম্প্যারিজনটা নেগেটিভ হয় তাহলে সো অ্যাজ ব্যবহার করতে পারি, অ্যাজ এজও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে অ্যাজ এজ পজিটিভও বসতে পারে, তোমরা একটু পয়েন্ট আকারে লিখে নাও, অ্যাজ এজ পজিটিভ সেন্টেন্সও বসতে পারে, নেগেটিভ সেন্টেন্সও বসতে পারে, কিন্তু সো অ্যাজ বসবে শুধুই নেগেটিভ সেন্টেন্সে, সো অ্যাজ বসবে শুধুই নেগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে, এটা মনে রাখবা। এখানে আরেকটা নোট বলেছে, remember that the subject form of the pronoun will be used after as in correct English। তার মানে as এর পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। আবারও বলছি দেখো এটা একটু খেয়াল করে দেখো, as এর ক্ষেত্রে এখানে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে, এবং এই যে দেখো হি শি হার বলা যাবে না, সে আমার মতোই মেধাবী, তাহলে শি ইজ অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ আই নট মি সেটা বলা যাবে না। তাহলে এখানে আরেকটা পয়েন্ট শিখে নিলে। আচ্ছা এবার আমরা আসি একটু প্র্যাকটিসে, দেখো খেয়াল করে দেখো, এটা লিঙ্কিং ভার্ব, এই যে দেখো ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, যার কারণে দেখো অ্যাজ তারপরে অ্যাডজেক্টিভ তারপরে আবারও অ্যাজ, কিন্তু এই রানটা কিন্তু লিঙ্কিং ভার্ব নয়, এই জন্য এই ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, দেখো এই ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তোমাদের আমি কি বলেছিলাম, যদি আগে লিঙ্কিং ভার্ব থাকে তাহলে অ্যাজ এর মাঝখানে অ্যাডজেক্টিভ হবে, আর আগে যদি সাধারণ কোনো ভার্ব থাকে তাহলে অ্যাজ এর মাঝখানে অ্যাডভার্ব হয়ে যাবে, ওকে। আর পজিটিভ সেন্টেন্সে বসতে পারে, আমি বলেছি নেগেটিভ সেন্টেন্সে শুধু সো অ্যাজ বসে, কিন্তু পজিটিভে অ্যাজ এজ হতে পারে, আবার অ্যাজ এজ নেগেটিভ সেন্টেন্সও হতে পারে, কিন্তু সো অ্যাজ শুধুই নেগেটিভ সেন্টেন্স হবে। হাই তো বলতে পারো যে ওয়েল, আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, কখনো অ্যাডজেক্টিভ হয় না, কারণ এখানে দেখো সিং একটা সাধারণ ভার্ব, জন সিংস অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার, তাহলে এখানে এই ওয়েলটা অ্যাডভার্ব কেন, কারণ সিংটা কোনো লিঙ্কিং ভার্ব নয়। যদি এটা লিঙ্কিং ভার্ব হতো তাহলে আমরা কি ব্যবহার করতাম, তখন আমরা এখানে গুড ব্যবহার করতাম, তখন আমরা এখানে গুড ব্যবহার করতাম। তাহলে একটু খেয়াল করতে হবে যে দেয়ার হাউস ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্যাট ওয়ান, তাহলে অ্যাজ প্রশ্নের উত্তর এসেছে কয়েকজন।
নাউন প্লাস অ্যাজেটিভ। আচ্ছা বলছি, যেমন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেখো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ইন্টারেস্টিং, ঠিক আছে, ইন্টারেস্টিং নিউজ, এরকম বলতে পারি। তারপর আমরা বলতে পারি যে গুড বয়, গুড স্টুডেন্ট, ফ্লাইং বার্ড, এগুলো সব হচ্ছে অ্যাজেটিভ, নাউনের আগে বসেছে। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, তারপরে ক্লেভার বয়, ঠিক আছে, নটি বয়, ক্লেভার বয়, এগুলো সবগুলো হচ্ছে আগে বসে, অ্যাজেটিভটা আগে বসতে পারে। আর পরে কিভাবে বসে? সরাসরি পরেও বসতে পারে। সাধারণত আমি যেটা বলি যে ওই যে আই ফাউন্ড দ্য রুম এমটি, বা আই ফাউন্ড দ্য ম্যান ডেড, আই ফাউন্ড দ্য ম্যান ডেড, দেখো এই ডেডটা কোথায় বসেছে, ডেডটা কোথায় বসেছে খেয়াল করে দেখো, আই ফাউন্ড দ্য ম্যান ডেড, ডেডটা বসেছে ম্যানের পরে। তাহলে অ্যাজেটিভকে আমরা তিন জায়গায় পেয়েছি, নাউনের আগে, নাউনের পরে, এবং আরেকটি হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। আবারও বলছি, নাউনের আগে, নাউনের পরে, এবং আরেকটি হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। ঠিক আছে, তোমার মিস্টার মোয়াজ প্রশ্ন করেছো স্যার সেকেন্ডারি ক্লাস কি চলবে? হ্যাঁ, কেন চলবে না, অবশ্যই সেকেন্ডারি ক্লাস হচ্ছে, ঠিক মতোই হচ্ছে। তারপর রবিউল, ইন্ট্রানজিটিভ হলে প্রশ্ন যদি অপশন থাকে দুইটাই, অবশ্যই সেটা তোমার ফাংশনালি যদি বলি তাহলে অবশ্যই অ্যাডভার্ব হবে, ফাংশনালি বললে অ্যাডভার্ব। ফাংশন মানে বুঝো তো, মানে এটা চরিত্রগত দুটি জিনিস আছে, একটা হচ্ছে তার চেহারা, ফর্মাল নেম, তুমি তো যে ফ্রেজের ক্লাস করলে আমি যেটা বলেছিলাম, ফর্মাল নেম, এবং আরেকটা হচ্ছে ইনফর্মাল নেম, এটা একটু খেয়াল করবে। তাহলে ফর্মাল নেম এবং আরেকটা হচ্ছে ইনফর্মাল নেম। তা আশা করি সেই বিষয়টি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে এই যে দেখো, তাহলে আচ্ছা, তাহলে সো ডট ডট অ্যাজ বা অ্যাজ এর মাঝখানে অ্যাজেটিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। এবার আরেকটা জিনিস শিখাবো তোমাদের, খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যদি দ্য সেম অ্যাজ হয়, দ্য সেম অ্যাজ হয়, তাহলে এরপরে নাউন থাকবে। হ্যাঁ, এর মাঝখানেও একটা নাউন থাকতে পারে, ব্র্যাকেট মানে এটা থাকতেও পারে নাও পারে, এটা অপশনাল, এটা থাকতেও পারে নাও পারে, এটা অপশনাল। খেয়াল করে দেখো কি বলেছি আমি, কথাটা একটু খেয়াল করো, দ্য সেম অ্যাজ, এটা নাউন নাও থাকতে পারে মাঝখানেরটা, আবার পরের নাউনটা তো অবশ্যই থাকবে, তাছাড়া হবে না। তাহলে অ্যাজ এর মাঝখানে বসতেছে অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব, কিন্তু দ্য সেম অ্যাজ এর মাঝখানে বসতে পারবে নাউন, এবং পরেও একটা নাউন থাকবে। সেটা আমরা এক্সাম্পলে যাই, এখানে একটা এক্সাম্পল আছে দেখো, অ্যাজ হাই অ্যাজ মিনস দ্য সেম হাইট অ্যাজ, দ্য অ্যাজ হাই অ্যাজ মানেও যা, আবার আমি দ্য সেম হাইট অ্যাজ, এখানে দেখো এই হাইটটা হচ্ছে নাউন, এই যে দেখো দ্য সেম অ্যাজ এর মাঝখানে বসেছে, দ্য সেম অ্যাজ এর মাঝখানে বসেছে। তাহলে অ্যাজেটিভটা কোথায় বসেছে দেখেছো? দ্য সেম অ্যাজ এর মাঝখানে। আর যখন অ্যাজ অ্যাজ হচ্ছে তখন সেটা মাঝখানে কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। এই যে দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তাহলে অ্যাজ হাই অ্যাজ, মাই হাউস ইজ অ্যাজ হাই অ্যাজ হিজ, আবার মাই হাউস ইজ দ্য সেম হাইট অ্যাজ হিজ, এই যে দেখো সেম হাইট, এটা একটু মনে রাখবে। তাহলে নাউন ফর্মটি বসবে কোথায়? দ্য সেম অ্যাজ এর মাঝখানে, দ্য সেম অ্যাজ এর মাঝখানে। আচ্ছা, এবার কতগুলো নাউন ফর্ম একটু দেখে নাও। হেভি, লাইট, কিন্তু নাউন আমরা পাচ্ছি ওয়েট। ওয়াইড, ন্যারো, নাউন পাবো ওয়াইড। ডিপ, শ্যালো, ডেপথ। লং, শর্ট, লেন্থ। বিগ, স্মল, সাইজ। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আর রিমেম্বার দ্যাট দ্য অপোজিট অফ দ্য সেম ইজ ডিফারেন্ট ফ্রম, তাহলে রিমেম্বার দ্যাট দ্য অপোজিট দ্য সেম অ্যাজ ইজ ডিফারেন্ট ফ্রম, তাহলে অপোজিট অফ সেম অ্যাজ এর অপোজিট হচ্ছে ডিফারেন্ট ফ্রম। ডিফার হচ্ছে ভার্ব, ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। নেভার ইউজ ডিফারেন্ট দেন, এই ভুলটা অনেকে করে। হ্যাঁ, তবে আমেরিকানরা অনেকে দেন ব্যবহার করে, কিন্তু ব্রিটিশ ইংলিশে সবসময় মনে রাখবো আমরা ব্যবহার করবো ডিফারেন্ট ফ্রম। ঠিক আছে, এটা মনে রাখবে। সরি, আমি উল্টা বললাম, যে তোমার এখানে ডিফারেন্ট, আমেরিকানরা দেখবে যে সবসময় কি ব্যবহার করে? ডিফারেন্ট ফ্রম, তারা দেন ব্যবহার করে না। কিন্তু ব্রিটিশের কিছু কিছু জায়গা, আগের জায়গায় তুমি দেখবে যে ডিফারেন্ট দেন দিয়েও সেন্টেন্স ব্যবহার করেছে। ওকে, তারপরে দেখো যে ডিফারেন্ট ফ্রম, মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট ফ্রম হার্স, একইভাবে এটাও কম্প্যারিজন, ডিফারেন্টের সাথে সবসময় ফ্রম হবে। ডিফারেন্ট একটা লিঙ্কি অ্যাডজেক্টিভ, এর জন্য লিঙ্কিং ভার্বের পরে বসেছে। এরপরে দেখো আওয়ার ক্লাইমেট ইজ ডিফারেন্ট ফ্রম কানাডাস, একইভাবে এই ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা কোথায় বসতেছে দেখো? লিঙ্কিং ভার্বের পরে। এই যে দেখো এটা লিঙ্কিং ভার্ব,
এই জন্য অ্যাজেটিভটা পরে বসতেছে, আর ডিফারেন্টের পরে সবসময় ফ্রম হয়। আচ্ছা, এরপরে দেখো এইটা এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট। দ্য সেম এজ একসাথে বসতে পারে, এখানে মাঝখানে কোনো নাউন নাই, এখানে নাউন বা প্রোনাউন ব্যবহার করা হয়েছে তুলনার জন্য। দিস ট্রিজ আর দ্য সেম অ্যাজ দোজ, ওই গাছগুলোর মতোই। কিন্তু যখন নাউন ব্যবহার করব তখন নাউনটা ব্যবহার করব কোথায়, দেখো মাঝখানে, ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাজ। তাহলে দ্য সেম অ্যাজ মাঝখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নাউন। দ্য সেম অ্যাজ মাঝখানেরটা হচ্ছে কি তাহলে নাউন, তাহলে সেটাও আমরা বুঝতে পারছি। একইভাবে দেখো দ্য সেম অ্যাজ, এখানে কিন্তু মাঝখানে কোনো নাউন নেই, রিতা, হার অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ রিতাস অ্যাড্রেস, একই। আবার ডিফারেন্ট ফ্রম, দেখো ডিফারেন্ট ফ্রম, তারপরে হচ্ছে আওয়ার্স। দ্য সেম অ্যাজ ইয়োর্স, মাঝখানে কিন্তু নাউন নাই এখানে। আবার এটাতে নাউন আছে, দ্য সেম কোর্সেস অ্যাজ, দেখো এখানে নাউন আছে একটা, এই যে কোর্সেস, এখানে একটা নাউন দেয়া আছে দেখবে। তাহলে এই পয়েন্টগুলো আমাদের কি অনেক বেশি কাজে দিবে। দ্য সেম, তাহলে অ্যাজ এর মাঝখানে আমরা শিখলাম অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব বসবে, কিন্তু দ্য সেম এজ এর মাঝখানে যদি আসে সেটা সবসময় নাউন আসবে, আর দ্য সেম এজ এর পরেও কিন্তু নাউন বা প্রোনাউন ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে আনইকুয়াল কম্প্যারিজন। আনইকুয়াল কম্প্যারিজন আমরা জানি যে যেমন সে আমার চেয়ে ভালো, তাহলে হ্যাপি, হ্যাপিয়ার এগুলো সবাই পারি, তবুও আমি যেগুলোর অ্যাডভার্ব নাই সেগুলো আমরা এগুলো দিয়ে দেখবো আর কি। কিন্তু এখানে আমরা জানি অ্যাজেটিভের কম্পারেটিভ ফর্ম হয় গুড, বেটার, বেস্ট, তাই না? কম্পারেটিভ ফর্ম হয় বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, কম্পারেটিভ হয়। কিন্তু এরকম কম্পারেটিভ ইংলিশে করা যাবে না, এই যে এইটা কখনো একসাথে হবে না। এই যে দেখো এই কম্পারেটিভ গুলো কখনো একসাথে হবে না, এটা অনেকেই ভুলকে বলে ফেলে। মোর বেটার, মোর ফাস্টার, মোর প্রিটিয়ার, কেন? কারণ এগুলো কম্পারেটিভ ডিগ্রি আছে, যার কম্পারেটিভ ডিগ্রি আছে সেখানে আর মোর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা তুলনা করব, এই যে দেখো অ্যাজেটিভ ইয়ার, করিম ইজ ব্রিলিয়ান্ট দেন রহিম, তাহলে করিম ইজ ব্রিলিয়ান্ট দেন রহিম, ঠিক আছে, এটা কোনো কম্প্যারিজন নাই, তাহলে এটা ভুল। তাহলে বলতে হবে করিম ইজ মোর ব্রিলিয়ান্ট দেন রহিম। তখন আমরা ব্রিলিয়ান্টের যেহেতু কোনো কম্পারেটিভ ডিগ্রি নাই, তখন আমরা মোর বা লেস যোগ করে সেটাকে কম্পেয়ার করব। আর যার কম্পারেটিভ ডিগ্রি আছে তাহলে ইট ইজ ইজিয়ার দেন, ঠিক আছে, দ্যাট, বা ওটার চেয়ে এটা আর কি, এই বইটা, দিস বুক ইজ ইজিয়ার দেন দ্যাট, ঠিক আছে, সেই বইটার চাইতে এই বইটা কি অনেক বেশি সহজ। দেন দ্যাট অফ, আবার আরেকটা বিষয় আছে এখানে, দেন দোস অফ বা দ্যাট অফের একটা ব্যবহার আছে, এটা আমি একটু পরে বলছি। তাহলে করিম ইট ইজ স্মলার দেন, করিম ইজ স্মলার দেন রহিম, ইজ টলার দেন করিম, করিম ইজ টলার দেন রহিম। তখন আমরা এই যে দেখো অ্যাজেটিভ ব্যবহার করছি, অ্যাজেটিভের সাথে ইয়ার ব্যবহার করছি, এই যে অ্যাডভার্বের সাথে ইয়ার ব্যবহার করছি, করে আমরা এটা কম্পারেটিভ করতে পারি। আর যেগুলো কম্পারেটিভ ফর্ম নাই সেগুলো আমরা মোর বা মোস্ট যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করতে পারি। তাহলে এখানে কিন্তু কতগুলো পয়েন্ট মনে রাখতে হবে। ওয়ান ক্যান অ্যাড ইয়ার টু অনলি এ ফিউ অ্যাডভার্ব, অল্প কিছু অ্যাডভার্বের সাথে আমরা ইয়ার ব্যবহার করতে পারি। যেমন দেখো ফাস্টার, কুইকার, সুনার অ্যান্ড লেটার, ঠিক আছে, এগুলো আমরা অ্যাডভার্বের কম্পারেটিভে ইয়ার দিয়ে হতে পারে, ফাস্টার, কুইকার, সুনার অ্যান্ড লেটার। এরপরে বলেছে রিমেম্বার অলওয়েজ টু ইউজ দ্য সাবজেক্ট ফর্ম অফ দ্য প্রোনাউন আফটার দেন, দেনের পরেও আমরা সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, ঠিক আছে, অথবা ডাবল পসেসিভ কেস ব্যবহার করব। আর সিঙ্গেল পসেসিভ কেস ব্যবহার, অর্থাৎ যেটা পসেসিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনেন্ট, যেটা এরপরে নাউন থাকবে। যেমন জন গ্রেটস, দেখো আর হায়ার, এই যে হায়ারের কম্পারেটিভ ফর্ম আছে, হাই হায়ার কম্পারেটিভ ফর্ম আছে, দেন হিজ সিস্টার্স, এই যে দেখো হিজ সিস্টার্স গ্রেটস, এখানে গ্রেটটা নাই, এখানে একটা নাউন আছে, এই নাউনটা এখানে উজ্জ্ব আছে, এখানে একটা নাউন আছে, এই নাউনটা উজ্জ্ব আছে। টুডে ইজ হটার দেন ইয়েস্টারডে, তাহলে দেখো হটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এরপরে দেন, কারণ হটের কম্পারেটিভ ফর্ম আছে, কিন্তু কমফোর্টেবলের কম্পারেটিভ ফর্ম নাই, এই জন্য আমরা মোর কমফোর্টেবল ব্যবহার করব। ফ্লুয়েন্টলি এর কম্পারেটিভ ফর্ম নাই, এই জন্য আমরা মোর ফ্লুয়েন্টলি ব্যবহার করব। এটাকে কম বোঝালে আমরা লেস ফ্রিকুয়েন্টলি দিয়েও কম্পারেটিভ করতে পারি। ইমপ্রেসিভের কম্পারেটিভ ফর্ম নাই, আমরা লেস দিয়ে করতে পারি, লেস ইমপ্রেসিভ, ঠিক আছে, এগুলো দিয়ে কম্পারেটিভ করতে পারি। আর এখানে আবার আরেকটা পয়েন্ট তোমাদের একটু শিখতে হবে, সেটা হচ্ছে যে কোনো কম্পারেটিভ ডিগ্রিকে জোর দেওয়ার জন্য, এমফ্যাসিস করার জন্য বা জোর দেওয়ার জন্য আমি এই ফার বা মাছ ব্যবহার করতে পারি। তাহলে যে কোনো কম্পারেটিভকে আমরা এমফ্যাসিস করার জন্য অ্যাডিং, এই যে দেখো ইন্টেন্সিফাইড বাই অ্যাডিং মাচ অর ফার,
এটা দিয়ে আমরা কি করতে পারি ইন্টেন্সিফাইড করতে পারি জোর প্রদান করতে পারি তাহলে সেটা কেমন হবে ফার এবং মাচের পরে অ্যাজেটিভ হতে পারে বা অ্যাডভার্ব হতে পারে তারপর আগের মতো তো ইয়ার হবে কম্পারেটিভ ফর্ম হবে যেমন ওই যে মাচ ইজিয়ার ঠিক আছে তাহলে কি হবে মাচ ইজিয়ার একইভাবে আমরা বলি না যে অনেক সময় ফার মোর এক্সপেন্সিভ পরেরটাতে আসি দেখো একই জিনিস ফার মোর এক্সপেন্সিভ তার মানে আমরা কম্পারেটিভ ডিগ্রি করার পরেও তার আগে কি যোগ করতে পারবো ফার এবং মাচ যোগ করতে পারবো তাহলে একটা শব্দকে আমি প্রথমত কম্পেয়ার করব তার আগে আমি ফার এবং মাচ ব্যবহার করব এটাকে আরো জোর দেওয়ার জন্য এমফ্যাসিস করার জন্য উদাহরণে গেলে তুমি বুঝতে পারবে যে এখানে কয়েকটা উদাহরণ আছে দেখো ফার মোর এক্সপেন্সিভ তাহলে আসলে কম্পারেটিভ ডিগ্রি কি মোর এক্সপেন্সিভ এটা ফার দিয়ে আমি আরো বেশি এমফ্যাসিস করছি জোর দিচ্ছি তারপরে লেস ইন্টারেস্টিং আমি মাছ দিয়ে আরো বেশি জোর প্রদান করছি মাছ লেস ইন্টারেস্টিং তারপরে দেখো সুইটার এই সুইটারটা হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রি তার আগে আমরা কি যোগ করতে পারছি মাছ সুইটার তাহলে ইজিয়ার মাছ ইজিয়ার ঠিক আছে বেটার মাছ বেটার তাহলে এগুলো যে কোনো কম্পারেটিভ আমরা এটা ব্যবহার করতে পারবো কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে পারবো যেমন আর্টিস্টিক্যালি এটা কম্পারেটিভ ফর্ম কি দেখো এই যে আর্টিস্টিক্যালি তাহলে এটার কম্পারেটিভ ফর্ম কি মোর আর্টিস্টিক্যালি আমরা একটু দেখে নিই দেখো এই যে মোর আর্টিস্টিক্যালি তাহলে জাস্ট জোর দেওয়ার জন্য আমি এখানে মাছ ব্যবহার করতে পারি মাছ মোর আর্টিস্টিক্যালি একইভাবে দেখো মাছ মোর র্যাপিডলি যে মোর র্যাপিডলি তার আগে মাছ একইভাবে বেটার এটার তো আর তোমার কম্পারেটিভ নাই বেটার নিজেই কম্পারেটিভ গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার তাহলে আবার এই ইরেগুলার কতগুলো কম্পারেটিভ ফর্ম আছে যেমন মনে করো ব্যাডের কিন্তু ব্যাডার বলা যাবে না ব্যাড হচ্ছে ওর্স তাহলে এটাকে কম্পেয়ার জোর দেওয়ার জন্য কি ব্যবহার করবো আমরা দেখো ফার ঠিক আছে আর খুব বেশি না অল্প কিছু আছে একটু ধৈর্য ধরো 5-7 মিনিট এরপরে আমরা যে পয়েন্টটা একটু শেখার চেষ্টা করব এটা একটু শেখার চেষ্টা করো দেখো এইখানে একটু বোঝার চেষ্টা করো দেখো এখানে অবশ্যই এখানে কতগুলো দাগ দেয় আছে এটা আগে থেকেই তোমার এটা একটু খেয়াল করে দেখো আমি একটু ঠিক করে নেই এটা একটু ঠিক করছি দেখো আমি ইরেজার দিয়ে এটা আচ্ছা এটা একটু সমস্যা হয়েছে এটা আগে থেকে এটা ফিক্সড করা আছে সো আমি জাস্ট একটু খেয়াল করো এখানে দেখো এই পয়েন্টটাতে একটু খেয়াল করো আগে এই পয়েন্টটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা দেখো এখানে আরেক ধরনের কম্পারেটিভ ডিগ্রি আছে কম্প্যারিজন আছে অ্যাজ এর মাঝখানে আরেকটা কম্পারেটিভ আমরা পাবো অ্যাজ এর মাঝখানে আমরা আরেকটা কম্প্যারিজন পাবো সেটা হচ্ছে কি দেখো অ্যাজ মেনি as much as little নাউন তারপরে as few নাউন তারপরে as এই যে এখানে একটা নাউন আছে এই নাউনটা অনেক সময় নাও থাকতে পারে এটা মনে রাখবে তাহলে as many as এভাবেও থাকতে পারে কোনো সমস্যা নেই বিকল্প হতে পারে মোর এটা একটু দেখা যাচ্ছে না একটু পরে আমি ঠিক করে নিব দেখো ভার্ব তারপরে মোর ফিউয়ার এবং লেস তারপরে নাউন তারপরে দেন যাদের কাছে বই আছে বুঝতেই পারছো দুই ভাবে করতে পারি কিভাবে তাহলে আমরা মোর ফিউয়ার এবং লেস দিয়েও করতে পারি তারপরে সরাসরি নাউন আর অ্যাজ এর মাঝখানে আমরা শব্দগুলো ব্যবহার করতে পারি যেমন দেখো আই হ্যাভ মোর বুকস দেন শি এই যে দেখো মোর তারপরে বুকস কিন্তু ফিউয়ার এই যে দেখো ডেস কিন্তু মানি এটা দিব কি মাছ মানি কিন্তু দেখো তুলনা যখন করছি দেখো অ্যাজ ফিউ ক্লাসেস অ্যাজ তাহলে দেখো একটু খেয়াল করে দেখো as few classes as এই যে as এর মাঝখানে আমরা একটা নাউন ব্যবহার করলাম এই নাউনের আগে দেখো একটা ফিউ আছে এই ফিউ ক্লাসেস তাহলে as এর মাঝখানে আমি নাউন দিতে পারি কিন্তু সেই সিস্টেমটা ডিফারেন্ট তার আগে কোনো না কোনো ডিটারমিনার থাকে স্পেশালি ওই যে ফার মোর এবং ফিউ এই শব্দগুলো থাকে দেখো এই যে মোর ফিউয়ার লেস এই শব্দগুলো থাকবে একইভাবে দেখো লেস ফ্রিডম এটা কম্পারেটিভ
কিন্তু অ্যাজ লিটল মানি অ্যাজ, দেখছো? তাহলে অ্যাজ এর মাঝখানেও আমরা নাউন ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কি থাকছে এখানে একটু খেয়াল করে দেখো, সেক্ষেত্রে কি থাকছে, তাহলে কোনো না কোনো ডিটারমিনার থাকছে এখানে। এই ডিটারমিনারগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ মানবে, অবশ্যই মানবে, ঠিক আছে। ওটা তো কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে, ওখানে তো কাউন্টেবল আনকাউন্টেবলের কোনো বিষয় নেই। যে কোনো শব্দকে কম্পেয়ার করার পরে তারপরে তুমি এটা ব্যবহার করতে পারবা। আর এমনিতেই মেনি বসবে প্লুরাল নাউনের সাথে, মাছ বসবে আনকাউন্টেবল নাউনের সাথে, এটা মনে রাখবে। মেনি বসবে প্লুরাল নাউনের সাথে, মাছ বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। আবারও বলছি, মেনি বসবে প্লুরাল নাউনের সাথে আর মাছ বসবে আনকাউন্টেবল নাউনের সাথে, ঠিক আছে? তাহলে মেনি বসবে প্লুরাল নাউনের সাথে, মাছ বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। কিন্তু তুলনার ক্ষেত্রে যে কোনো কম্পেয়ারের আগে শুধু মাছ দেয়া যাবে, কম্পারেটিভ ডিগ্রি। আগে শব্দটাকে কম্পারেটিভ করতে হবে, আগে শব্দটাকে কম্পারেটিভ করতে হবে, তারপরে এটা ব্যবহার করা যাবে। ওকে, দেন লাস্ট ওয়ান, আজকে আমরা এতটুকুই আলোচনা করব, ইলজিক্যাল কম্প্যারিজন। ইলজিক্যাল মানে আমি যদি বলি আমার হাত তোমার চেয়ে লম্বা, এটা কি হবে? হবে না। এই যে দেখো এই সেন্টেন্সটা ভুল, দেন দ্যাট অফ বা দোজ অফ ব্যবহার করতে হয়। যেমন এই হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টরস। তাহলে এখানে বলতেছে তার ড্রয়িংস গুলো পারফেক্ট ইনস্ট্রাক্টরের মতো, কিন্তু এটা তো ইনস্ট্রাক্টররা তো কি নয়, ড্রয়িং নয়। তাহলে তুলনাটা ইকুয়াল হতে হবে, ঠিক আছে? করিম, তুমি যদি বলো মাই হ্যান্ড ইজ বিগার দেন ইউ, তাহলে সেন্টেন্সটা ভুল। আমার হাত তোমার চেয়ে লম্বা না, তোমার হাতের চেয়ে লম্বা। তাহলে তুলনাটা ইকুয়াল হতে হবে। আর এটাকে ইকুয়াল করার জন্য আমরা কি ব্যবহার করব? দেন দ্যাট অফ বা দোজ অফ, ঠিক আছে? এইখানে বা বিকল্প পদ্ধতি আছে, যেমন আমি বলতে পারি হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ ইনস্ট্রাক্টরস, এই যে দেখো অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, ইনস্ট্রাক্টরস, এভাবে ব্যবহার করতে পারবে। একইভাবে দেখো এই সেন্টেন্সটা ভুল, দ্য স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দেন এ সেক্রেটারি। তো বলতেছে একজন প্রফেসরের স্যালারি সেক্রেটারির চেয়ে বেশি, তো সেক্রেটারি তো কোনো স্যালারি না, এটা তো কোনো স্যালারি না। তাহলে কি করতে হবে? এখানে দেন দ্যাট অফ ব্যবহার করতে হবে। এই যে দেখো দেন, তারপরে কি ব্যবহার করব? দ্যাট অফ। তার মানে আমি তুলনাটাকে ইকুয়াল করার জন্য আমি মনে রাখতে হবে, সিঙ্গুলার হলে ব্যবহার করব দেন দ্যাট অফ, সিঙ্গুলার হলে ব্যবহার করব দেন দ্যাট অফ, আর প্লুরাল হলে ব্যবহার করব দোজ অফ। আবারও বলছি, তুলনাটা ইকুয়াল করার জন্য যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমি ব্যবহার করব দেন দ্যাট অফ, যখন প্লুরাল হয় তখন আমরা ব্যবহার করব দেন দোজ অফ। যেমন পরেরটা দেখো, এই বাক্যের সাবজেক্ট কে? ডিউটিস। এখন যদি বলো আর মোর ডেঞ্জারাস, এটা ইনকারেক্ট কেন? দেন এ টিচার, তো টিচার কি ডিউটি না? তাহলে এই তুলনাটা ভুল, এটাকে বলে ইলজিক্যাল কম্প্যারিজন। তাহলে ডিউটিস যেহেতু প্লুরাল, ডিউটির সাথে তো টিচারের তুলনা হতে পারে না, ডিউটির সাথে ডিউটির তুলনা হবে। তাহলে দ্য ডিউটিস অফ এ পুলিশম্যান আর মোর ডেঞ্জারাস দেন দোজ অফ এ টিচার, এই যে দেখো দেন দোজ অফ। এখানে আবার দোজ অফ কেন ব্যবহার করা হলো? এই যে দেখো ডিউটিস প্লুরাল, ডিউটিস হচ্ছে প্লুরাল, আর দোজ অফ ইজ ইকুয়াল টু দ্য ডিউটিস অফ। এই যে দেখো দ্য দোজ অফ ইজ ইকুয়াল টু ডিউটিস অফ। এখন আমি যদি বলি যে দ্য রাইস অফ বরিশাল ইজ বেটার দেন চিটাগং, এটা ভুল। তাহলে বরিশালের চাউল চিটং এর চেয়ে ভালো, তো চিটং তো কোনো চাউল না, তাহলে বলতে হবে দ্য রাইস অফ বরিশাল ইজ বেটার দেন দ্যাট অফ চিটাগং, যেহেতু চাউলটা সিঙ্গুলার। এখন আমি যদি বলি রাজশাহীর আম চিটং এর চেয়ে মিষ্টি, তাহলে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর সুইটার দেন চিটাগং, এটা ভুল। কি বলতে হবে? দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর সুইটার দেন দোজ অফ চিটাগং, আর সুইটার দেন দোজ অফ চিটাগং। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে? তাহলে এখানে আমরা আরো কয়েকটাতে এক্সাম্পলে যাই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। না, এখানে এক্সাম্পল কম দিয়েছে, আর দেয়নি। এখানে বাকি আরো কিছু এই লজিক্যাল কম্প্যারিজনের উদাহরণ আছে। আচ্ছা, এরপরে দেখো ইরেগুলার কম্প্যারিজন। এই শব্দগুলো একটু দেখে নাও, এই শব্দগুলো পরীক্ষায় বেশি আসে, এই শব্দগুলো পরীক্ষায় বেশি আসে। ফার, তার, এটা কি ফার, ফার্দার বা ফারদেস্ট। লিটেলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, লিস্ট। আর মেনি আর মাচ উভয়েরই কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর এবং মোস্ট। গুড এবং ওয়েল, তাহলে এটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এরপরে হচ্ছে বেস্ট। একই বলে ব্যাড, ব্যাডলি, সেম কথা ওর্স এবং ওর্স্ট। তাহলে বুঝতেই পারছো, তাহলে অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, তাহলে এটাকে ইলজিক্যাল কম্প্যারিজন, তোমার ইরেগুলার কম্প্যারিজন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সো এই পার্টটা খুব ভালো করে শিখবা।
মাছ বসে প্লুরাল আনকাউন্টেবল নাউনের সাথে, মেনি বসে প্লুরাল নাউনের সাথে, কিন্তু মনে রাখবে যখন কম্পেয়ার করতে যাব তখন উভয়েরই কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। ঠিক আছে, সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। একইভাবে গুড এবং ওয়েল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তার মানে বেটার অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আমরা জানি। ব্যাড এবং ব্যাডলির কম্পারেটিভ ফর্ম ওর্স, তার মানে ওর্স অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আশা করি এটাও বুঝতে পেরেছো। এই যে দেখো, অধিক তুলনার জন্য, কম্পেয়ার করার জন্য, জোর দেওয়ার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। মাচ বেটার, এই যে দেখো মাচ বেটার। ঠিক আছে, মাচ বেটার। তাহলে যে কোনো কম্পারেটিভ ডিগ্রিকে জোর দেওয়ার জন্য মাচ ব্যবহার করবো আমরা, মাচ বেটার। একইভাবে ইউনিভার্সিটিজ ফার্দার দেন, এই যে দেন দ্য মল, তার মানে দূরত্ব হলে ফার্দার। আরেকটা জিনিস বুঝিয়ে দিই, এটা একটু অনেকেই বুঝে না, মনে রাখবে। ফার যদি দূরত্ব হবে তাহলে হবে উপরেরটা, আর যদি মোর বোঝায়, আরো বোঝায়, তাহলে হবে এফ ইউ আর। তাহলে এফ এ আর হচ্ছে ডিস্টেন্স, আর এফ ইউ আর হচ্ছে অধিক, মোর, আরো। ঠিক আছে, আরো বোঝাতে এটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এখানে আরো বোঝাতে আমরা এই জিনিসটি ব্যবহার করতে পারবো, অধিক, তাহলে এফ ইউ আর ব্যবহার করব। আর যদি দূরত্ব বোঝায় তাহলে কি হবে, এফ এ আর। দেখো এরপরে যে লেস টাইম আনকাউন্টেবল নাউন, এই জন্য লেস ব্যবহার করা হয়েছে। মোর বুকস, এই যে মোর ব্যবহার করা হয়েছে কারণ বুকস প্লুরাল নাউন। বেটার ব্যবহার করা হয়েছে, দেখো দেন দ্যাট ওয়ান, ম্যাগাজিন ইজ বেটার, কম্পারেটিভ ডিগ্রি। হি ইজ ওর্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে হি অ্যাক্টস ওর্স দেন। ঠিক আছে, তাহলে আমরা সহজ বিষয় জানলাম। গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গুড, এবং তোমার ওয়েলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। মেনি এবং মাছের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর। ঠিক আছে, মোর ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে দেখো কম্প্যারিজন, যেটা এখানে আরো কিছু উদাহরণ এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো তোমরা ঘরে করে নিবা। এইখানে আরো কিছু এক্সাম্পল আছে। এই তো, তাহলে আজকে এতটুকুই। মাল্টিপল নাম্বার পড়ালে মাথায় ঢুকবে কিনা জানি না তোমাদের। মাল্টিপল নাম্বার হচ্ছে তুলনাও, এটাও এক ধরনের তুলনা, কিন্তু এজ এর মাঝখানে কোনো না কোনো মাল্টিপল থাকবে। এই যে দেখো, এজ এর মাঝখানে মাছ, মেনি, আর তার আগে থাকে মাল্টিপল নাম্বার কি, ওই যে টোয়াইস, ঠিক আছে, হাফ, টোয়াইস, দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, ওই মাল্টিপল নাম্বারগুলো এখানে থাকতে পারে। কিন্তু কখনো টোয়াইস মোর দেন বলা যাবে না। এই যে এটা মনে রাখবে, কখনো টোয়াইস মোর দেন বলা যাবে না, তখন বলা যাবে না। তাহলে আমরা এই পয়েন্টটাতে একটু খেয়াল করব যে এজ এর মাঝখানে এখানে মাছ, এবং এই আনকাউন্টেবল নাউন হলে মাছ ব্যবহার করব, প্লুরাল নাউন হলে আমরা মেনি ব্যবহার করব। সরাসরি চলে যাচ্ছি। এই যে দেখো, দিস এনসাইক্লোপিডিয়া কস্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, মূল্য, এই জন্য টোয়াইস অ্যাজ মাস অ্যাজ। এই যে দেখো, টোয়াইস অ্যাজ মাস অ্যাজ। তাহলে কম্পারেটিভ ডিগ্রি হলেই মাল্টিপল নাম্বার কি হবে, এখানে আগে দিতে হবে, অ্যাজ এর আগে। তাহলে মাল্টিপল নাম্বার সবসময় অ্যাজ এর আগে হবে। এই যে দেখো 3 টাইমস, এটা মাল্টিপল নাম্বার, তাহলে অ্যাজ এর আগে হবে। এই যে দেখো অ্যাজ, এবং এটা প্লুরাল, এই জন্য অ্যাজ মেনি ওয়েস্টার্স। ঠিক আছে, অ্যাজ মেনি ওয়েস্টার্স, অ্যাজ বার্নি, যেহেতু এটা প্লুরাল এই জন্য অ্যাজ মেনি হবে। আর অ্যাজ এর আগে মাল্টিপল নাম্বার সবসময় ব্যবহার করতে হবে কার আগে, অ্যাজ এর আগে। যেমন একইভাবে দেখো, এই যে এটা হাফ, এটাও একটা মাল্টিপল নাম্বার। আর অ্যাজ মেনি রেকর্ডস, এই যে দেখো প্লুরাল নাউন, মেনি রেকর্ডস। যদি আনকাউন্টেবল হতো তাহলে এটা মাস হতো, যেহেতু রেকর্ডস প্লুরাল এই জন্য মেনি। তারপরে এখানে পরে অ্যাজ আছে, দেখো। তাহলে অ্যাজ এর আগে মাল্টিপল নাম্বার, আর অ্যাজ যদি আনকাউন্টেবল হয় তাহলে অ্যাজ মেনি, অ্যাজ মাস দিব, আর যদি প্লুরাল হয় তাহলে অ্যাজ মেনি ব্যবহার করব, অ্যাজ মেনি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। যেমন আই ড্রিঙ্ক টুয়াইস অ্যাজ মাস মিল্ক অ্যাজ ইউ ড্রিঙ্ক, এই একটা এক্সাম্পল তুমি লিখতে পারো, আই ড্রিঙ্ক টুয়াইস অ্যাজ মাস মিল্ক অ্যাজ ইউ ড্রিঙ্ক। তাহলে আই ড্রিঙ্ক টুয়াইস অ্যাজ মাচ মিল্ক অ্যাজ ইউ ড্রিঙ্ক, তুমি যতটুকু দুধ পান করো আমি তার দ্বিগুণ পান করি। টুয়াইস কোথায় ব্যবহার করেছি, দেখো অ্যাজ এর আগে ব্যবহার করেছি, অ্যাজ এর আগে ব্যবহার করেছি। ডাবল কম্পারেটিভ খুবই সহজ, দুই দিকে দি দিয়ে শুরু হয়, এটা তোমরা জানো, যত তত, যেটাকে বলা হয় যত তত। দ্য সুনার, দ্য বেটার, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। ঠিক আছে, এই যে দেখো সবসময় দি দিয়ে শুরু হবে, তাহলে এইটা কিন্তু পরীক্ষায় আসবে, সরাসরি পরীক্ষায় আসবে। এই যে দি দিয়ে শুরু হবে, এই যে দেখো দি দিয়ে শুরু হবে, তাহলে ডাবল কম্পারেটিভ সবসময় দি দিয়ে শুরু হবে। তাহলে দ্য সুনার, দ্য বেটার, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন।
The higher we flew, the worse Edena felt. The bigger they are, the harder they fall. The sooner you take your medicine, the better you will feel. The sooner you leave, the earlier you will arrive. তাহলে দেখো ডাবল কম্পারেটিভ সবসময় দি দিয়ে শুরু হচ্ছে, এটা একটা ব্যতিক্রম, এটা মনে রাখবা। ডাবল কম্পারেটিভ দি দিয়ে শুরু হয়। দি সাধারণত সুপারলেটিভ ডিগ্রিতে বসে, কিন্তু দুটি ব্যতিক্রম জায়গায় দি বসতে পারে। একটা আমরা জানলাম ডাবল কম্পারেটিভ সবসময় দি দিয়ে শুরু হবে, ঠিক আছে। যেমন দ্য মোর ইউ স্টাডি, দেখো এই যে এখানেও আছে দ্য মোর ইউ স্টাডি দ্য স্মার্টার ই উইল বিকাম, দ্য মোর হি রোড দ্য বোর্ড দ্য ফার্দার অ্যাওয়ে হি গট, দ্য মোর হি স্লেপ্ট দ্য মোর ইরিটেবল হি বিকেম। যত ঘুমায় ততই কি উত্তেজিত, মানে ইরিটেবল হয়ে যায় আর কি। আচ্ছা এতটুকু তাহলে লোড নিচ্ছে না, এতটুকুই মোটামুটি। আগামী দিন এখান থেকে আবার স্টার্ট করব। তাহলে মোটামুটি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। এ ফিউ কি বলেছো রাকিব, বলেছো এ ফিউ। হ্যাঁ সাধারণত এটা নেই তো, ফিউ মানে কম বোঝায়, এ ফিউ মানে তখন আছে বোঝাবে আর কি, ঠিক আছে। যেহেতু এটা কম বুঝায়, কম এস ফিউ অ্যাজ, এর জন্য এস ফিউ এর সাথে অ্যাজ হয়। ওকে, তাহলে আর কোনো কনফিউশন আছে কিনা আজকে? আজকে আর না। ওকে, অনেক তথ্য হয়ে গিয়েছে, তোমরা একটু দেখে নিও, তোমরা তো দেখে নিও। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আবার দেখা হবে। তাহলে বাসায় এগুলো একটু প্র্যাকটিস করে নিবে, মাঝখানে মাঝখানে যে এক্সারসাইজগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করে নিবে। আশা করি কোনো সমস্যা হবে না, তোমার হবে না। তাহলে তথ্যগুলো একটু দেখে নিবে, প্রচুর তথ্য এখানে।